যদি আপনাকে বলা হয় পৃথিবীতে ধনী হওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটি, তবে আপনি কি বলবেন? বিজনেস, জব, শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট, অনলাইন কোর্স না অন্য কিছু? এই প্রশ্নটি নিয়ে হাজারো তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু সব তর্কের অবসান ঘটিয়ে এই উত্তর দিয়েছেন এমন একজন মানুষ যিনি বস্তি থেকে উঠে এসেছেন, 200টিরও বেশি কোম্পানিতে ইনভেস্ট করেছেন। রিয়েল এস্টেট, স্টক, বন্ড, শেয়ার এমন কিছু নেই যেখানে তিনি সফলতা অর্জন করেননি। এমন একজন অসাধারণ মানুষ আমাদের জানিয়েছেন গরিব থেকে ধনী হওয়ার সব থেকে ইজিয়েস্ট ওয়ে কোনটি। তিনি হলেন ফেমাস সেলফ মেড মিলিয়নার নোবেল রবিকান্ত। তিনি বলেন টাকা কামানোটা হলো একটা স্কিল, একটা আর্ট। ধরুন আপনি পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, এবার রাস্তাটা যদি আপনার চেনা থাকে কিংবা আগে থেকে জানা থাকে, তাহলে খুব তাড়াতাড়ি চেনা রাস্তা ধরে আপনি সোজা গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর যদি চেনা না থাকে তাহলে বারবার থেমে থেমে মানুষকে জিজ্ঞাসা করে তারপর যেতে হবে, যাতে সময় এবং পরিশ্রম দুটোই অনেক বেশি লাগবে। এছাড়াও সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ভোগান্তির শিকার হয়ে আপনার গন্তব্যে যাওয়ার সিদ্ধান্তই বদলে ফেলেছেন। তাই নোবেল বলেন যদি কেউ একবার সফলতা নামক গন্তব্যের রাস্তা চিনে যায় তবে তাকে আর থামানো সম্ভব নয়। ফুল কনফিডেন্সের সাথে তিনি বলেছিলেন, আপনি যদি আমার থেকে সমস্ত টাকা সহ সবকিছু কেড়ে নেন আর আমাকে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেন, তবে আমি ম্যাক্সিমাম 5 থেকে 10 বছরের মধ্যে সেখানে পৌঁছে যাব যেখানে এখন আছি, কারণ সফলতার রাস্তাটা যে এখন আমার চেনা। তিনি বলেন আপনার হাজারটা উপায় অবলম্বন করার দরকার নেই, কেবল এই একটি উপায়কে মানুন। ধনী হওয়ার গ্যারান্টি আমি দিচ্ছি। উপায়টিতে যাওয়ার আগে চলুন সংক্ষিপ্ত জেনে নিই এই নোবেল রবিকান্ত আসলে কে। 1976 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকেই তিনি বাবার আশ্রয় পাননি। বড় হয়েছেন একটি বস্তিতে মায়ের ভালোবাসায়। ছোট থেকেই দারিদ্রতার শিকার হতে হতে তার মাঝে ধনী হওয়ার প্রচন্ড জেদ জেগে ওঠে। নিজের অদম্য চেষ্টায় তিনি পড়াশোনা করেছেন, হাজারের ওপর ফাইন্যান্সিয়াল বই পড়েছেন, কিভাবে ধনী হওয়া যায় সবসময় তার রাস্তা খুঁজে বেরিয়েছেন। অবশেষে তিনি এমন একটি রাস্তা খুঁজে বের করেছিলেন যার সাহায্যে তিনি 25 বছর বয়সে ইপি নিউজ নামের একটি কোম্পানি প্রতিষ্ঠা করে। তার সিইও হন 27 বছর বয়সে। অগাস্ট ক্যাপিটালের ভেঞ্চার পার্টনার হন 29 বছর বয়সে। এছাড়া উবার সহ 200টি কোম্পানিতে তিনি ইনভেস্ট করেন আর ফাইনালি 43 বছর বয়সে তাকে এঞ্জেল ইনভেস্টর অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। নোবেল বলেন যে কেউই ধনী হতে পারে, কেবল তাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে। এক্ষেত্রে তিনি বলেন আমাদের দেশের বেশিরভাগ ইউথ পড়াশোনা শেষ করে 30 বছর বয়স পর্যন্ত কেবল একটি ভালো চাকরি করার পেছনে তার সমস্ত সময় নষ্ট করে, যেখানে জব বা চাকরি হলো এমন একটা জিনিস যা আপনাকে কোনোদিন ধনী হতে দেবে না, গরিব মিডিল ক্লাস ফ্যামিলির মাঝে ঝুলিয়ে রাখবে, বাঁচার মতো বাঁচতে পারবেন না। তার মতে এই র্যাট রেস থেকে বেরিয়ে এসে অন্য কিছু করার ট্রাই করুন। পৃথিবীতে যত ধনী ব্যক্তির নাম শুনবেন তারা কেউ চাকরি করে ধনী হতে পারেনি। দেখুন, গার্মেন্টসে চাকরি করবেন, সারা দিন রাত খাটাখাটি করার পর মাসে 15 থেকে 20 হাজার টাকা পাবেন, যার অর্ধেক চলে যাবে রুম ভাড়ার চিকিৎসার পেছনে। সরকারি জব করবেন যার অ্যাভারেজ বেতন 20 থেকে 30 হাজার টাকা, এই টাকার অধিকাংশই তো চলে যাবে বেসরকারি হাসপাতালে ডক্টরসের টেস্ট শেষ করতে করতে। এছাড়াও বাচ্চাদের লেখাপড়ার খরচ এবং আনুষঙ্গিক বিষয় তো রয়েছেই। তাহলে এই ক্ষেত্রে কি করা প্রয়োজন? নোবেল রবিকান্ত বলেন আপনার কাছে যদি জমানো টাকা থাকে তবে তো খুবই ভালো, আর যদি না থাকে তবে প্রথমে আপনাকে কিছু টাকা জোগাড় করতে হবে। জোগাড় করার ক্ষেত্রে যত সাধারণ কাজই হোক না কেন তা করতে যেন লজ্জাবোধ না করা হয়। এরপর সেই টাকার মাধ্যমে আপনাকে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। যে কোনো ক্ষেত্রে উদ্যোক্তা হয়ে একটি ছোট্ট বিজনেস শুরু করুন, ছোট হোক বা বড়। যে বিষয়টি নিয়ে বিজনেস করতে চান সেই বিষয়টি ভালোভাবে স্টাডি করুন। এর মার্কেট ভ্যালু কেমন, কাস্টমার কেমন, খরচ কেমন, মুনাফা কত হবে, কি কি স্টেপ নিতে হবে, কিভাবে সেলিং স্কিলকে বাড়ানো যায়, সমস্ত দিকে নজর দিন। এই সব বিষয় বিস্তারিত জেনে নিন। সবকিছু জেনে বুঝেই শুরু করুন। পারলে ট্রেনিং করুন যেন মাঝপথে হাল ছেড়ে না দিতে হয়। এসবের পরেও যদি আপনার ব্যবসা করতে ভয় লাগে তাহলে আমি বলবো আপনার ভয়টা অমূলক নয়, কারণ একটি রিসার্চ অনুসারে 60% গরিব তার জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে না। তারা এটা ভাবে যে বিজনেসে যদি লস হয়, কারণ ইন্ডিয়া বা বাংলাদেশের নতুন স্টার্টআপ বিজনেসগুলি 90% ফেল হয়, বাকি 10% সাকসেসফুল হয়। এই বিষয়টির দিকে খেয়াল রেখে নোবেল বলেন যদি আপনি বিজনেস করে মুনাফা অর্জন করতে পারেন তবে সেটা খুবই ভালো। এবার সেই লাভ্যাংশকে কম্পাউন্ড করার জন্য আপনাকে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে হবে, যেটা ভীষণই ইম্পর্টেন্ট, যেমন রিয়েল এস্টেট, গোল্ড, শেয়ার মার্কেট ইত্যাদি জায়গায়। আর যদি বিজনেস করতে ভয় লাগে তাহলে আপনার টাকাকে বেস্ট দুটো জায়গায় ইনভেস্ট করুন, রিয়েল এস্টেট আর গোল্ড। ব্যাস, তারপর ম্যাজিক দেখুন।